আসসালামু আলাইকুম। আমি আব্দুল ওয়াদুদ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে আমরা নিশ নিয়ে আলোচনা করব। যারা অনলাইন আর্নিংয়ের সেক্টরে নতুন, তাদের কাছে এই নিশ শব্দটি অপরিচিত মনে হতে পারে। তো যারা মূলত নতুন, তাদের জন্যই মূলত আমার আজকের এই ভিডিওটি। নিশ কি এবং এটা আসলে কি কাজে লাগে বা কোন পারপাসে প্রয়োজন, সেটা আগে আমি জানার চেষ্টা করি। নিশ প্রয়োজন হয় ব্লগিংয়ের জন্য। যারা ব্লগিং করে আর্নিং করতে চান তাদের জন্য নিশ শব্দটি প্রয়োজন হবে। যারা আর্টিকেল রাইটিং করতে চান ফ্রিল্যান্সিংয়ের জন্য কিংবা ব্লগিংয়ের জন্য, নিশ তাদের জন্য প্রয়োজন। যারা মার্কেটিংয়ে কাজ করেন বা কাজ করতে চান তাদের জন্য এই নিশ প্রয়োজন। মার্কেটিংয়ের মধ্যে আছে আবার, যেমন ধরুন অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর সিপিএ মার্কেটিং, এবং যারা ই কমার্স বিজনেস করেন তাদের মার্কেটিংয়ের জন্য এই নিশ প্রয়োজন। আমরা ধীরে ধীরে নিশ সম্পর্কে আরেকটু জানব। তো আসুন, যে নিশটা কি সেটা জানার চেষ্টা করি। এক কথা যদি বলতে হয় তাহলে আমরা বলতে পারি নিশ অর্থ হচ্ছে পছন্দসই টপিক। আমরা একটু বিস্তারিত যদি বলতে চেষ্টা করি, যে কোনো মানুষের কাছে যখন নির্দিষ্ট কোনো টপিক বা কাজ খুব পছন্দ হয় এবং তিনি বিশেষভাবে সেই কাজটাই করতে আগ্রহী থাকেন, তখন সেটা তার কাছে একটি নিশ। আবার মার্কেটে নির্দিষ্ট কোনো একটি প্রোডাক্টকে ফোকাস করা বা বিশেষভাবে উপস্থাপন করাটা হচ্ছে একটি নিশ। মার্কেটের প্রত্যেকটা প্রোডাক্টকে আমরা নিশ হিসাবে বিবেচনা করতে পারি। টাইপস অফ নিশ। নিশ কয় ধরনের? কেউ কেউ বলেন যে নিশ 2 ধরনের, আবার কেউ কেউ বলেন যে 3 ধরনের। একটি হচ্ছে ব্রড নিশ, অর্থাৎ বড় নিশ, যার ব্যাপক পরিসর। আরেকটি হচ্ছে ন্যারো নিশ, এটা ব্রডের চাইতে একটু ছোট আকারের। আরেকটি হচ্ছে মাইক্রো নিশ, যেটা ন্যারো নিশের চাইতেও অনেক ক্ষুদ্র। তো এই 3 ধরনের নিশ আমরা পেতে পাই। আসুন আমরা কিছু এক্সাম্পল দেখি। এই এক্সাম্পল দেখলে কিছুটা ক্লিয়ার হবে আরো। যেমন ধরুন মেক মানি অনলাইন, এটা একটা নিশ এবং এটা একটা ব্রড নিশ। এর মধ্যে অনেক টপিক আছে, যেমন থাকতে পারে ফ্রিল্যান্সিং, তারপর ব্লগিং, এরপর মার্কেটিং, এই মেক মানি অনলাইনের মধ্যে। কিন্তু ফ্রিল্যান্সিংয়ের মধ্যে আবার অন্য কিছু টপিক আছে, যেমন ধরুন আর্টিকেল রাইটিং, ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এগুলো হচ্ছে মাইক্রো নিশ। তাহলে আমরা ব্রড নিশ এবং ন্যারো নিশ এবং কিছু মাইক্রো নিশ দেখলাম। আমরা আরেকটু এক্সাম্পল দেখি। যেমন ধরুন টেকনোলজি, এটা একটা ব্রড নিশ, কারণ টেকনোলজির মধ্যে অনেক টপিক আছে। যেমন টেকনোলজির মধ্যে থাকতে পারে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল। এগুলো হচ্ছে একটা ন্যারো নিশ। তো ইলেকট্রনিক্সের মধ্যে যেমন অনেকগুলো টপিক আছে, যেমন ধরুন স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, টেলিভিশন, সাউন্ড সিস্টেমস, ডেস্কটপ পিসি, এগুলো সব ইলেকট্রনিক্সের মধ্যে। তাহলে আমরা এখানেও দেখলাম যে কোনটা ব্রড নিশ আর কোনটা মাইক্রো নিশ এবং কোনটা ন্যারো নিশ হয়। আরেকটা এক্সাম্পল দেখি আমরা। যেমন হেলথ, এটা একটা ব্রড নিশ। হেলথের মধ্যে অনেক ধরনের টপিক থাকতে পারে। যেমন ধরুন ওয়েট লস, এটা একটা মাইক্রো নিশ। ফ্যাট লস, এটা একটা মাইক্রো নিশ। টিথ হোয়াইটেনিং, এটা একটা মাইক্রো নিশ। হেলদি ফুডস, ডিপ্রেশন, এগুলো সবই হচ্ছে মাইক্রো নিশ। তাহলে মাইক্রো নিশ আর ব্রড নিশ এবং ন্যানো নিশের মধ্যে আমাদের পার্থক্য যেগুলো আমরা মোটামুটি হয়তো বুঝতে পেরেছি। যারা বিগিনার তাদের জন্য কিছু সাজেশন দেব আমি। প্রথমত, আপনারা যখন কাজ করবেন, যেসব ক্ষেত্রে আপনাদের নিশ প্রয়োজন হবে, যেমন আমি আগেই বলেছি যে ব্লগিং, আর্টিকেল রাইটিং এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সবসময় মাইক্রো নিশ নিয়ে কাজ করতে। কারণ মাইক্রো নিশ নিয়ে কাজ করলে গুগল সার্চের র্যাঙ্কিংয়ে আসতে সুবিধা হবে এবং
যেহেতু একটি ক্ষুদ্র আকারের, সেহেতু আপনি নির্দিষ্ট একটি নিশের উপর কাজ করলে আপনার পরিশ্রম কম হবে এবং আপনি দ্রুত সামনে এগোতে পারবেন। আরেকটি সাজেশন হচ্ছে, আপনারা চেষ্টা করবেন সবসময় প্রোডাক্ট বেস যে নিশগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে। যেমন আমি বলেছিলাম ইলেকট্রনিক্স কিছু প্রোডাক্ট, যেমন টেলিভিশন, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ডেস্কটপ পিসি, এই টাইপের বিষয়গুলো যেগুলো আছে প্রোডাক্ট। এছাড়া ধরুন হেলথের মধ্যে ছিল হচ্ছে আপনার ওয়েট লসের কিছু প্রোডাক্ট থাকে, কিছু ঔষধ বা খাবার, এই টাইপের যেগুলো প্রোডাক্ট নিয়ে আসছে সেগুলো নিয়ে কাজ করবেন, তাহলে আপনারা দ্রুত সামনে এগোতে পারবেন। আর যখন আপনারা এক্সপার্ট হবেন তখন আপনারা যে কোনো ধরনের নিশ নিয়ে কাজ করতে পারবেন, তখন আর কোনো সমস্যা হবে না। কিন্তু নতুন অবস্থায় আপনারা সবসময় মাইক্রো নিশ নিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো আশা করছি যে এতক্ষণ আপনারা যেটুকু শুনলেন বা যা দেখলেন, এর মাধ্যমে আপনাদের নিশ নিয়ে কোনো ভুল ধারণা থাকলে সেটুকু দূর হবে বা হয়েছে, এবং আপনারা আপনাদের কর্মক্ষেত্রে এই নিশ শব্দটির প্রয়োগ যেখানে প্রয়োজন হবে সেটা আপনারা করতে পারবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে প্রশ্ন করতে পারেন। ভালো লাগলে লাইক করতে পারেন এবং অপরকে শিখতে সহায়তা করতে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।